আপনি কি কখনো ভেবে দেখেছেন জিন ও শয়তান যদি বাস্তবেই থেকে থাকে তাহলে কেন আমরা তাদের দেখতে পাই না? তারা কি অন্য কোনো জগতে বাস করে? আজকের ভিডিওতে আমরা ইসলামী দৃষ্টিভঙ্গি, কোরআন হাদিসের আলোকে এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদের জানাবো কেন মানুষ জিন ও শয়তানকে দেখতে পারে না। ইসলাম ধর্মে জিন এবং শয়তানের কার্যকলাপ ভিন্ন হলেও সত্তা এক। জিন হলো আল্লাহর সৃষ্ট একটি জাতি, যাদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। এ বিষয়ে কোরআনে সূরা আল হিজরের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি জিনকে সৃষ্টি করেছি এর আগে লেলিহান অগ্নি থেকে। শয়তান মূলত ইবলিশ এবং তার অনুসারীদের বোঝায়, যারা জিনদের মধ্যে থেকে আল্লাহর আদেশ অমান্য করে বিপদগামী হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন যে জিন মানুষকে দেখে, কিন্তু মানুষ তাদের দেখে না। সূরা আল আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় সে অর্থাৎ শয়তান ও তার সঙ্গীরা তোমাদের দেখে, যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। তাফসির ইবনে কাসির কিতাব অনুযায়ী আল্লাহ জিনদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা আমাদের চোখে অদৃশ্য থাকে। এটা তাদের এক ধরনের পরীক্ষা এবং আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ জিনদের সুবহানে এক সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। বিজ্ঞানও বলে এমন অনেক কণিকা ও তরঙ্গ আছে যেগুলো আমরা দেখতে পাই না। আমরা যা দেখতে পারি তার জন্য ভিজিবল লাইট দরকার হয়। জিনরা হয়তো এমন কোনো এক ফ্রিকোয়েন্সিতে অস্তিত্ব রাখে যা মানুষের চোখ ধরতে পারে না। সহিহ মুসলিম কিতাবের 2996 নম্বর হাদিসে এসেছে, শয়তান তোমাদের রক্তনালীর মধ্যে দিয়ে প্রবেশ করে, যেমন রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ তারা আমাদের শরীরের ভেতরেও থাকতে পারে, কিন্তু দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক অলৌকিক ঘটনা আছে, যা থেকে বোঝা যায় জিন অদৃশ্য থাকলেও তারা অস্তিত্বশীল। সহিহ মুসলিমে 846 নম্বর হাদিসে একটি ঘটনা রয়েছে, যেখানে এক সাহাবী জিনদের দ্বারা আক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে তাকে ঝাড়ফুঁক করেন। ইসলামী মতানুসারে সাধারণত জিনকে দেখা যায় না, তবে আল্লাহ চাইলে কোনো মানুষ দেখতে পারেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে আমি সবসময় জিনকে দেখতে পাই, তাহলে সে মিথ্যা বলছে, কারণ আল্লাহ নিজেই বলেছেন তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখো না। তবে কোনো বিশেষ কারণে, যেমন জাদু, কারিশমা বা অলৌকিক অভিজ্ঞতায় অল্প সময়ের জন্য মানুষ জিনদের কিছু রূপ দেখতে পারে বলে বর্ণিত আছে। আমরা সবাই জানি আমাদের চোখ সবকিছু দেখতে পারে না। বিজ্ঞান বলছে মানুষ কেবলমাত্র একটি নির্দিষ্ট রকমের আলো দেখতে পারে। এই আলোকে বলা হয় ভিজিবল লাইট, যার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত। এখন ধরুন, যদি কোনো কিছুর অস্তিত্ব এই ভিজিবল লাইট সীমার বাইরের কোনো আলোতে হয়, যেমন ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট আলো, তাহলে আমাদের চোখ তা দেখতে পারবে না। কিন্তু এর মানে এই না যে সেটার অস্তিত্ব নেই। এখন একটা উদাহরণ দেওয়া যাক। রিমোট কন্ট্রোল দিয়ে আপনি টিভি চালান। রিমোটের বোতাম চাপলে তা থেকে আলো বের হয়, কিন্তু আপনি সেটা দেখতে পান না, কারণ রিমোট থেকে যে আলো বের হয় সেটা ইনফ্রারেড রশ্মি। তেমনি জিনরাও এমন এক ধরনের সৃষ্টি, যারা এমন এক রূপে বা ফ্রিকোয়েন্সিতে তৈরি যা আমরা চোখে দেখতে পারি না। তারা হয়তো এক ধরনের অদৃশ্য শক্তি বা তরঙ্গের মতো, যেটা আমাদের সীমিত ইন্দ্রিয় দ্বারা ধরা পড়ে না। বিজ্ঞান আজ স্বীকার করেছে যে মহাবিশ্বের 80% জিনিসই আমরা দেখি না। এটাকে বলা হয় ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু। আমরা শুধু এর প্রভাব বুঝতে পারি, কিন্তু সেটা দেখতে পারি না। অনেক বিজ্ঞানী বলেন, যদি জিন এই ধরনের কোনো অদৃশ্য কণিকার মাধ্যমে তৈরি হয়ে থাকে, তবে তাদের দেখা না যাওয়াটাও অস্বাভাবিক নয়। তাই ভাবুন, যখন বিজ্ঞান বলেছে এমন অনেক কিছুই আছে যা আমরা দেখতে পাই না, তাহলে জিনদের অস্তিত্ব অস্বীকার করা কি ঠিক? জিন ও শয়তানের অস্তিত্ব রয়েছে, এটা কোনো কল্পকাহিনী নয়, বরং কোরআন ও হাদিস অনুযায়ী তা অকাট্য সত্য। তবে জিন ও শয়তানিরা এমন এক ডাইমেনশনে থাকে যেটা আমাদের চোখে ধরা পড়ে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।